আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো ভাসানিয়া ইউনিয়নের মাদাবপুর গ্রামটি। এই গ্রামটি অবস্থিত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা উত্তর হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের বিশাল বড় এই গ্রামটি খুব সুন্দর, সবুজ শ্যামলময়, সুজলা সুফলা শস্য শ্যামলা। এই গ্রামটি আজ আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার পেজটিতে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। গ্রাম বাংলার দৃশ্য যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে, তাই ছুটে চলি গ্রামের পর গ্রাম, আর আপনাদেরকে দেখাই আর নিজেও দেখি। খুবই ভালো লাগে এই গ্রামগুলো। তো চলুন দেখা যাক আজকের এই সবুজ শ্যামলময় প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামটি আজ সম্পূর্ণ দেখা যাক। চলুন দেখে আসি এক নজরে। এই অঞ্চলের জন্য সবচেয়ে সুন্দর এই গ্রামটি মাধবপুর গ্রাম। এই গ্রামের পথটি দেখেন সরু আঁকাবাঁকা হয়ে বয়ে চলে গেছে একদম গ্রামের শেষ প্রান্তে। আর এই গ্রামের পথটি কিন্তু শুরু হয়েছে কাশীপুর বাজার থেকে মাসিমপুরের যাওয়ার পথের যেই মাঝখানে ভাসানিয়া বিটি ভাসানিয়া গ্রামের আগেই কিন্তু এই পথটি প্রবেশ করেছে মাধবপুর গ্রামের দিকে। আর এই মাধবপুর গ্রামটি দেখেন কতটা না সুন্দর। এই গ্রামে আসলে আপনারা এই গ্রামের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হবেন। কুমিল্লা জেলার হোমনা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতে কিন্তু স্কুল আছে, যে গ্রামের শিশুরা যেন লেখাপড়া করতে পারে সেই জন্য কিন্তু প্রত্যেকটি গ্রামেই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে, যেন গ্রামের যে শিশুরা আছে সবাই যেন শিক্ষার ভিতরে থাকতে পারে, শিক্ষা থেকে যেন বঞ্চিত না হতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের এই হোমনা উপজেলার প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু অনেকটাই সচেতন। আর আমাদের হোমনা উপজেলা প্রশাসন এবং উপজেলার নির্বাহী অফিসার কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন একটি গ্রামও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় শিশুরা। আর আপনারা দেখতে পারতেছেন কতটা সুন্দর এই গ্রামটি। আর এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, কারণ দেখতেই পারতেছেন এই গ্রামের দুই প্রান্তে কিন্তু সবগুলোই কিন্তু ধানের ক্ষেত দেখা যাচ্ছে, সোনালী ধান যেন পরিপূর্ণ এই গ্রামটি। আর এই গ্রামের যে মাঝখানে টিনের বাড়িঘরগুলো কিন্তু গ্রামের খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। এই গ্রামটিতে এসে কিন্তু একদম আমি মুগ্ধ এরকম দৃশ্যগুলো দেখে। আমি যে উপজেলার গ্রামে ভিডিও ধারণ করতে যাই ওই উপজেলার গ্রামগুলো কিন্তু আমি গুগলে খুঁজি, খোঁজার পরে কিন্তু ওই লিস্ট অনুযায়ী কিন্তু আমি ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি গ্রামে ভিডিও ধারণ করার চেষ্টা করে থাকি। আমি ঠিক তেমনি কিন্তু এই হোমনা উপজেলার ভাসানিয়া ইউনিয়নের যে মাধবপুর আছে এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না, কারণ ওই লিস্টে ছিল না মাধবপুর। আর যার কারণেই এই গ্রামটি অনেক পিছিয়ে ভিডিও ধারণ করতেছে, কারণ এর আগে কিন্তু এই গ্রামের আশেপাশে অনেক ভিডিও ধারণ করেছি। আর গ্রামটাও একটু ভিতরের দিকে হওয়ার কারণে কিন্তু আমি জানতেই পারিনি যে এখানে এরকম সুন্দর একটি গ্রাম আছে। যদি জানতাম তাহলে কিন্তু আগেই ভিডিও ধারণ করতাম। দেশ থেকে এবং প্রবাস থেকে অনেক ভাই ব্রাদার যারা এই মাধবপুর গ্রামের আছেন এই ভাসানিয়া ইউনিয়নের, ওনারা কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে মাধবপুরের ভিডিও করেন ভাই, মাধবপুরের ভিডিও করেন, কিন্তু মাধবপুর যে ভাসানিয়া ইউনিয়নে আছে আমার কিন্তু জানা নেই। আমি তো জানি শুধু ঘাঘটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রাম আছে, ওইখানে তো ভিডিও ধারণ করেছি। তো ওইটাই আমি বারবার ওনাদেরকে বলছি, কিন্তু সত্যি যদি জানতাম যে এইখানে মাধবপুর আছে আর এরকম সুন্দর একটি গ্রাম আছে তাহলে আগেই ভিডিও ধারণ করতাম আর আপনারা দেখতে পারতেন। তো এখানে দেখেন গ্রামের ছেলেরা এখানে ফুটবল খেলতেছে। এখানে গ্রামের ভিতরে বিশাল বড় একটি ফুটবল খেলার মাঠ। এখানে দেখেন কত ভালো লাগতেছে গ্রামের বাচ্চাদেরকে একসাথে দেখে। আমাদের এই কুমিল্লার উত্তর অঞ্চলের গ্রামগুলো কিন্তু 6 মাস থাকে পানির নিচে আর 6 মাস থাকে শুকনো মৌসুম। আর এই শুকনো মৌসুমে কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকে আমাদের এই অঞ্চলের কৃষকরা। তার মধ্যে বেশিরভাগ কিন্তু ধানের চাষটা হয়ে থাকে আমাদের এই গ্রামগুলোতে। আর তার মধ্যে এই গ্রামেই দেখতে পারতেছেন গ্রামের যে আশেপাশের যে কৃষি জমিগুলো প্রত্যেকটি কিন্তু ধানের ফসলি জমি। আর এর ফাঁকে ফাঁকে আছে ভুট্টা এবং অন্যান্য নানান ধরনের ফসল। আর দেখেন কতটা যেন মনোমুগ্ধ করে এই গ্রামটা, সত্যি ছবির মতো আঁকা যেন একটি গ্রাম। গ্রাম বাংলা যে এত সুন্দর, আমাদের বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যেন এক একটা সুইজারল্যান্ডের থেকে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের এই বাংলাদেশের, আমাদের এই কুমিল্লা জেলার হোমনার এই গ্রামগুলো। এই ভাসানিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের অনেক
ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে, হয়তো অনেকেই অনেক বছর এই গ্রাম থেকে দূরে অথবা দূর শহরে অঞ্চলে আছেন, বা দেশের বিভিন্ন অঞ্চলে আপনারা ব্যবসা অথবা চাকরিতে নিয়োজিত আছেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আজকের এই গ্রামের দৃশ্যগুলো, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যেন আপনাদের এই মাধবপুর গ্রামের দৃশ্যটুকু সারা বিশ্বে পৌঁছে যায়, সবার কাছে যেন পৌঁছে, সবাই যেন দেখতে পারে আপনাদের এই গ্রামের সৌন্দর্য। আর দেখেন কতটা না সুন্দর লাগতেছে এই গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো। যারা গ্রামে বড় হয়েছে, শিশুকাল যাদের কেটেছে গ্রামে, তারাই কিন্তু এই গ্রাম বাংলার এই সৌন্দর্যের মাঝে কতটা না স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে তারাই অনুভব করতে পারবে। ইট পাথরের শহরের যে এখন ছোট ছোট বাচ্চারা সব কিন্তু এখন ফার্মের মুরগির মতো, ঘরের ভিতরে সারাক্ষণ বন্দি। শুধু স্কুল কলেজে যখন যায় তখনই শুধু বাইরে বের হয়, আর বাকি সময়টিতে কিন্তু বাসায় বসে গেম খেলে সময় পার করে। আর যারা গ্রামে বড় হয়েছে ছোট থেকে একদম শৈশব, কৈশোর, একদম কলেজ লাইফ পর্যন্ত, এই টাইমটিতে কিন্তু দৌড়ে বেড়ায় এই গ্রামের ছেলেরা। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহল্লায় নানান ধরনের খেলা খেলে থাকে গ্রামের ছেলেরা। আর এই দেখেন এই গ্রামের একদম কিন্তু শেষ প্রান্তে চলে আসলাম। আর আজকের এই মাধবপুর গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক পেজে আপনারা যারা নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় আপনারা এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন, আর এরকম নতুন নতুন গ্রামের দৃশ্য সবসময় আপনারা দেখতে পারবেন। আর এরকম দৃশ্য আর অন্য কোনো চ্যানেলে আপনারা পান কিনা তা জানা নেই, কিন্তু আমার এই চ্যানেলে আপনাদেরকে বলে রাখি সব সময় এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলি সব সময় দেখতে পারবেন। আমার জানার মধ্যে গ্রাম ভালোবাসে না এরকম লোক পাওয়া খুবই মুশকিল। তো আপনারা যারা গ্রাম বাংলার দৃশ্যগুলো পছন্দ করেন, ভালোবাসেন, সবসময় আপনারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন। আজকের এই মাধবপুর গ্রামের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে সাথে ছিলাম আব্দুল্লাহ আল ফারুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।